হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু বুক সেলফ। আজ আমি ক্লাস 10-এ লেসন 4 পড়াবো। সেটার নাম হলো মাই ওন ট্রু ফ্যামিলি, টেড হিউজের লেখা। সবার প্রথমে আমরা টেড হিউজ কে ছিলেন সেই নিয়ে জানবো। এডওয়ার্ড জেমস টেড হিউজ 1930 টু 1998, 1930-তে টেড হিউজ জন্মেছেন এবং 1998-এ তিনি মারা গেছেন। was a noted English poet, একজন বিখ্যাত ইংরেজি কবি, and had been the poet laureate of Great Britain from 1984 till his death. তিনি পোয়েট লরেট এই সম্মানে সম্মানিত হয়েছিলেন গ্রেট ব্রিটেনে 1984 সাল থেকে তার মৃত্যু পর্যন্ত। তো নোবেল লরেট এই ধরনের মানে পোয়েট লরেট এই ধরনের সম্মানে সম্মানিত হলে মানে সে সমস্ত কবিরা বিভিন্ন রাজ্যের বা সেই দেশের সমস্ত যে ঘটনা সেই ঘটনা নিয়ে তারা লেখে এবং সেটা বিভিন্ন জায়গায় প্রকাশিত হয় এবং এটা একটা খুব বড় একটা সম্মান, ঠিক আছে। His famous works include Birthday Letters, The Hawk in the Rain and Tales from Ovid. তার তার বিখ্যাত কাজগুলোর মধ্যে এইগুলো ছিল বার্থডে লেটার্স, দ্য হক ইন দ্য রেন অ্যান্ড টেলস ফ্রম ওভিড, রাইট। এবারে দেখো আমরা জানবো এই কবিতাটি মূলত কি বিষয়বস্তুর ওপর নির্ভর করে তৈরি হয়েছে বা কি বিষয়বস্তু এখানে গুরুত্ব পেয়েছে। The poem describes the magical experience of a young child in an orchard. তো এখানে এই পোয়েম এই কবিতাটি বর্ণনা করেছে একটা ম্যাজিক্যাল মানে জাদুকরী একটা অতি প্রাকৃত যাকে বলে এক্সপিরিয়েন্স অভিজ্ঞতা কার ইয়ং চাইল্ড একটা বাচ্চার কোথায় ইন অ্যান ওকুড ওক গাছের বনে অ্যান্ড ইন্ডিকেটস এবং এটা চিহ্নিত করেছে দ্যাট হিউম্যান বিংস অ্যান্ড ট্রিজ শুড থ্রাইভ অ্যাজ আ সিঙ্গেল ফ্যামিলি। হিউম্যান বিং মানে মানব জাতি এবং গাছেদের উচিত মানে একটি একটি পরিবারে মানে বড় হয়ে ওঠা বা বেড়ে ওঠা, এটাকেই তিনি ইঙ্গিত করেছেন এই কবিতার মধ্যে দিয়ে। It focuses strongly on the need to protect our natural environment for the welfare of mankind. তো এটা ফোকাস করেছে, এটা দেখিয়েছে কি খুব মজবুত ভাবে এই জিনিসটাই কি যে আমাদের প্রত্যেকেরই প্রয়োজন আমাদের চারপাশের যে প্রাকৃতিক পরিবেশ তাকে রক্ষা করা মানব জগতের কল্যাণের জন্য। তো আমরা দেখো এই কবিতাটির যে টাইটেল মাই ওন ট্রু ফ্যামিলি, কেন এই মাই ওন ট্রু ফ্যামিলি হয়েছে তাহলে একটু মোটামুটি তোমরা বুঝতে পেরেছো যে তিনি বলতে চেয়েছেন যে আমাদের যে ন্যাচারাল এনভায়রনমেন্ট এবং হিউম্যান বিং তারা একই পরিবারের অন্তর্গত। কারণ কি যে একটা ন্যাচারাল এনভায়রনমেন্ট বা গাছ প্রাকৃতিক সম্পদ ছাড়া কিন্তু মানুষের বেঁচে থাকা অসম্ভব। তাই মানুষকেই সেই গাছপালার যত্ন নিতে হবে। মানুষ বিভিন্ন তার নিজেদের কাজকর্মের জন্য গাছপালা কাটছে ঠিকই, কিন্তু গাছের যত্ন না নিলে গাছকে নিজের পরিবারের মানুষ গাছকে নিজের পরিবারের অংশ না মনে করলে নিজের পরিবারের ভাই বোনের মতন আঁকলে না রাখলে কিন্তু মানুষেরই ভবিষ্যৎ জীবন বিপন্ন হতে পারে। তাই এই এই বিষয়বস্তুটার উপরেই গুরুত্ব পেয়েছে গোটা কবিতাটি। তো চলো আমরা দেখে নিই যে কবিতার প্রত্যেকটা লাইনের বাংলা মিনিং কি কি বলতে চেয়েছে। Once I crept in an oak wood, I was looking for a stag. একদা আমি চুপিসারে হামাগুড়ি দিয়ে ওক গাছের বনে গিয়েছিলাম। I was looking for a stag. আমি একটা স্ট্যাগ মিন্স মেল ডিয়ার, একটা পুরুষ হরিণ খুঁজতে। I met an old woman there. আমি ওখানে একটা বৃদ্ধা মহিলাকে দেখেছিলাম। All nobly stick, তার যে হাতে লাঠি ছিল সেটা নবলি মিন্স আনস্টেবল মানে নড়বড়ে লাঠি ছিল, অ্যান্ড র্যাগ এবং জীর্ণ পোশাক পরেছিল।
দেখো নোবলি, নোবলি মানে আনস্টেবল, এখানে বোঝা যাচ্ছে যে মহিলাটি অত্যন্ত বৃদ্ধা মানে বৃদ্ধ ছিলেন, হ্যাঁ, এবং জরাজীর্ণ টাইপের ছিলেন। শি সেড, তিনি বলেছিলেন, আই হ্যাভ ইউর সিক্রেট হিয়ার ইনসাইড মাই লিটল ব্যাগ। তো আমার কাছে তোমার মানে তোমার গোপন জিনিস আছে আমার এই ছোট্ট ব্যাগের মধ্যে। তো এই ছোট্ট প্যারা থেকে আমরা বুঝলাম কি যে একজন ছোট একজন বাচ্চা বা একজন চাইল্ড কি করেছিল, যে বনে গিয়েছিল এবং সেখানে একজন বৃদ্ধা মহিলার সাথে দেখা হয়েছিল এবং বৃদ্ধা মহিলা বলছে তোমার সমস্ত গোপন জিনিস আমার এই ছোট্ট ব্যাগের মধ্যে লুকানো আছে। ঠিক আছে, তারপর নেক্সট প্যারায় কি বলছে, then she began to cackle and I began to quake. তারপর সে কর্কশ কণ্ঠে হেসে উঠল এবং আমি শুরু করলাম কাঁপতে। কোয়েক মিন্স কাঁপা। She opened up her little bag and I came twice awake. তো সে ওই তার ছোট্ট ব্যাগটা খুললো এবং আমি দ্বিতীয়বারের জন্য জেগে উঠলাম। তো দ্বিতীয়বার জেগে ওঠার এটার মানে কি? এটার মানে হলো যে তার মধ্যেকার যে বিবেক, যে জ্ঞানচক্ষু, সেটার হচ্ছে উদ্ভব হলো। তো কি কি কারণে বিবেক উদ্ভব হয়েছিল সেটা আমরা নেক্সট প্যারাতে ভালো করে বুঝবো। সারাউন্ডেড বাই আ স্টিয়ারিং ট্রাইব অ্যান্ড মি টাইড টুয়ার্ডস ডে। আমার চারিপাশে যারা আদিবাসীরা একদৃষ্টে তাকিয়েছিল এবং আমাকে একটা খুঁটির সাথে বাঁধা হয়েছিল। তো স্টিয়ারিং ট্রাইব কিন্তু এখানে ওক গাছের বনকেই বলা হচ্ছে। ঠিক আছে, ওক গাছের বনকে এখানে পার্সনিফাই করা হচ্ছে। মানুষদের যে ইমোশনস, যে কষ্ট, এই এই জিনিসগুলো ওক গাছরা তাদের নিজের ভাষায় মানে মানুষরা যেরকম ভাবে প্রকাশ করতে পারে ওক গাছের বোনেরা সেইভাবেই প্রকাশ করবে। ঠিক আছে, তো তাকে বাঁধা হয়েছিল। তারপর কি হচ্ছে দেখো, দেশে তারা বলেছিল, উই আর দ্য ওক ট্রিজ, আমরা ওক গাছেরা, অ্যান্ড ইউর ওন ট্রু ফ্যামিলি, এবং তোমার নিজের পরিবার, নিজের সত্যিকারের পরিবার। উই আর চপ ডাউন, আমাদের কাটা হচ্ছে। উই আর টর্ন আপ, আমাদেরকে ছেঁড়া হচ্ছে। ইউ ডু নট ব্লিঙ্ক অ্যান আই, তুমি চোখের পলকও ফেলছো না। চোখের পলক ফেলছো না মানে তুমি আমাদের দিকে সেই ধ্যানটাই দিচ্ছ না, মানে সেই এই সব এত কিছু ঘটে যাচ্ছে কিন্তু তোমার মধ্যে সেই বিবেকটা জাগরিতই হচ্ছে না যে তুমি আমাকে প্রোটেক্ট করবে। ঠিক আছে, এটা ওক গাছের ওক গাছ কথাটা বলছে ওই লিটল মানে ইয়ং চাইল্ডকে, কিন্তু এটা পুরো হিউম্যান বিং এর উদ্দেশ্যেই এই কথাটা কিন্তু লেখক লিখেছে। ঠিক আছে, আনলেস ইউ মেক আ প্রমিস নাও ইউ আর গোয়িং টু ডাই, যতক্ষণ না তুমি প্রতিজ্ঞাবদ্ধ হচ্ছ তুমি মারা যাবে। তো এই প্রতিজ্ঞাটা মানে প্রতিজ্ঞাবদ্ধ হওয়াটা খুবই ম্যান্ডেটরি ছিল, তাই না হলে তার একমাত্র শাস্তি মৃত্যু হতো না। ঠিক আছে, তাই জন্যই কিন্তু মানে তারা যে এতটাই বিপন্ন হয়ে যাচ্ছে, তাদেরকে কাটা হচ্ছে, তাদেরকে ধ্বংস করে দেওয়া হচ্ছে, সেটার থেকে তাদেরকে বাঁচাতে পারে একমাত্র মানুষই। তাই জন্য তাকে প্রতিজ্ঞাবদ্ধ করে নেওয়া হচ্ছে এবং এটা খুবই আবশ্যিক হয়ে যাচ্ছে যে অবশ্যই এটাই প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে মানুষকে, যাতে তাদেরকে বাঁচানো যায়, তাদেরকে প্রোটেক্ট করা হয়। ঠিক আছে, whenever you see an oak tree failed, যখনই তুমি দেখবে একটা ওক গাছ পড়ে আছে, swear now, প্রতিজ্ঞাবদ্ধ হও এখন, you will plant two, তুমি দুটো ওক গাছ বসাবে। unless you swear the black oak bark will wrinkle over you, যতক্ষণ না তুমি প্রতিজ্ঞাবদ্ধ হচ্ছ তোমাকে ওই কালো ওক গাছের যে ছাল সেটা তোমাকে জড়িয়ে ধরবে। and root you among the oaks, এবং তোমাকে প্রথিত করবে ওই ওক গাছগুলোর মধ্যে। ইউ ওয়ার বর্ন, যেখানে তুমি জন্মেছো, বাট নেভার গ্রিউ, কিন্তু বেড়ে ওঠোনি। ঠিক আছে, এরপরে দেখো, দিস ওয়াজ মাই ড্রিম বিনিথ দ্য বাউজ, দ্য ড্রিম দ্যাট অল্টার্ড মি। তো এই সমস্ত যে ন্যারেটিভটা আমরা দেখলাম সেটা একটা স্বপ্ন ছিল। ঠিক আছে, তো সে দিস ওয়াজ মাই ড্রিম, এটা আমার স্বপ্ন, বিনিথ দ্য ওক বাউজ। তো
তো ওক গাছের যে ডালপালার নিচে বসে সে স্বপ্ন দেখছিল, ড্রিম দ্যাট অল্টার্ড মি, এই স্বপ্নটা আমাকে পরিবর্তন করে দিয়েছিল। হোয়েন আই কেম আউট, যখন আমি বেরিয়ে আসছি, অফ দ্য ওক উড, ওক গাছের বন থেকে, ব্যাক টু হিউম্যান কোম্পানি, মানে মানব জগতে, মাই ওয়াক ওয়াজ দ্য ওয়াক অফ আ হিউম্যান চাইল্ড, আমার চলাফেরা মানব শিশুর মতোই ছিল, বাট মাই হার্ট ওয়াজ আ ট্রি, কিন্তু আমার হৃৎপিণ্ড হয়ে গিয়েছিল বা ছিল গাছের মতন। তো এই স্বপ্ন দেখার পর তার মধ্যে যে বিবেক তার সেটা জাগরিত হয়েছিল এবং তার মানসিক পরিবর্তন ঘটেছিল, সে গাছেদের নিয়ে ভাবতে শিখেছিল, তাই বলেছে মাই হার্ট ওয়াজ আ ট্রি। মানে সে ভাবতে শিখেছিল কি যে সেও গাছেদের পরিবারেরই একটা অংশ এবং গাছকে না রক্ষা করলে, প্রাকৃতিক পরিবেশকে না রক্ষা করলে কিন্তু আমাদের মানব জগৎ বিপন্ন হয়ে যাবে। তো সেই জন্যই এটা বলেছে যে মাই হার্ট ওয়াজ আ ট্রি। এখানে দেখো ওল্ড ওয়ামেন কিন্তু এখানে একটা সিম্বলিক ফিগার। এটা কিসের সিম্বল? যে যে দেখো আমাদের নেচার বিপন্ন হচ্ছে, ডিফরেস্টেশন হচ্ছে, মানুষের সুবিধার্থেই মানুষ গাছ কাটছে, তো নেচার আস্তে আস্তে জরাজীর্ণ হয়ে যাচ্ছে। তাই জন্য দেখো এখানে ওল্ড ওয়ামেনের সাথে কিন্তু তুলনা করেছে লেখক। হ্যাঁ, তো ওল্ড ওয়ামেনটা কিরকম করে, কিরকম ডেসক্রিপশন আছে এখানে, নোবলি স্টিক মানে আনস্টেবল যে লাঠি ছিল, তার র্যাগ মানে জরাজীর্ণ তার পোশাক আশাক, তো এর সাথে তুলনা করা হয়েছে। আর এখানে ওক ট্রিদের পার্সনিফাই করা হয়েছে, ঠিক আছে, যে যাতে মানুষ বুঝতে পারে যে ওক ওক গাছেরাও যদি কথা বলতে পারতো তাহলে তাদের ইমোশনস গুলো যাতে মানুষদের চোখে পড়ে এবং যার দ্বারা মানুষের মধ্যে বিবেক জাগরিত হয় এবং আমাদের চারপাশের যে গাছপালা প্রাকৃতিক সম্পদ তাদের আমরা দেখি। ঠিক আছে, তো আমাদের এই কবিতাটার মধ্যে একটা মোরাল ভিউ আছে কি, সেটা যে আমাদের চারপাশের যে ন্যাচারাল যে এনভায়রনমেন্ট সেগুলোকে সেটাকে রক্ষা করা। ঠিক আছে, তো এটাই ছিল এখানে। আর এখানে দেখো যে এখানে বোল্ড ওয়ার্ড গুলো আছে, যেমন স্ট্যাগ মিনস মেল ডিয়ার, নোবলি মিনস আনস্টেবল, স্প্যান মিনস প্রমিস, আর অল্টার্ড মিনস চেঞ্জড, এইগুলো হচ্ছে যে এই ওয়ার্ডস গুলো আছে। তো আজকে লাইন বাই লাইন আমি মানে বললাম, নেক্সট ডেতে আমি কোয়েশ্চেন আনসারের ভিডিও আনবো। ততক্ষণে তোমরা এটা ভালো করে মন দিয়ে পড়ো, বোঝার চেষ্টা করো, কোনো অসুবিধা হলে কমেন্টে জানিয়ে দিও, আমি তার উত্তর করার চেষ্টা করব। আজকে এই অবধি, নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে।